দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন যখন দুর্বিষহ, তখন আবারও জ্বালানি তেল ও পানির মূল্যবৃদ্ধি প্রমাণ করে সরকার নিজেদের স্বার্থ রক্ষায় ব্যস্ত বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণদোয়া মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকারের দুর্নীতির দায় জনগণকে বহন করতে হচ্ছে। ক্ষমতাসীন দলের বিএনপিকে ধ্বংসের চেষ্টা সফল হবে না জানিয়ে তিনি বলেন, বিএনপি আবারও গণতন্ত্র ফিরিয়ে আনবে। জাতীয় প্রেসক্লাবের সামনে আরেক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেনজির আজিজদের দুর্নীতি অপকর্ম ফাঁস হওয়ায় প্রমাণ হয়েছে যে আওয়ামী লীগ দুষ্কৃতকারীদের দল। মাত্র ৩.৫ বছর, এই ৩.৫ বছরে উনি বাংলাদেশকে যা দিয়ে গেছেন, তলাবিহীন ঝুড়ি থেকে যেখানে উঠিয়ে দিয়েছিলেন বাংলাদেশকে, সেই বাংলাদেশকে আবারও তলাবিহীন করে ফেলেছে আজকের এই সরকার। এমনি তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের নাবিশ্বাস হয়েছে, আর ২.৫ টাকা তেলের দাম বাড়ানোর অর্থ হলো সকল জিনিসের দাম বেড়ে যাওয়া। বাইরে আগে শুনতাম বর্গিরা দেশে আসতো, লুট করে চলে যেত, এখন বর্গিরাই ক্ষমতায় বসে গেছে।